দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 54 পৃষ্ঠায় 4 নম্বর একটা সমস্যা আছে প্রশ্নজনিত। তোমরা একটু খেয়াল করো, স্যারে পড়ছি, তোমরা একটু শোনো এবং বাসায় থাকলে বইটা ধরবা। কোনো বাক্সে 25টি চকলেট ছিল। খেয়াল করো, আমরা আগে প্রথমে বুঝি একটা বাক্স, এটা একটা বক্স, বক্সের মধ্যে 25টি চকলেট ছিল। কিন্তু এই যে চকলেট এগুলি মনে করো মিল্কি ক্যান্ডি নাকি, এরকম কতটি ছিল? 25টি চকলেট ছিল। 25টি চকলেট ছিল। আচ্ছা, এরপরে কি পরের লাইনটা শুনি। এর থেকে কয়েকটি চকলেট মিতুকে দিল। এখন এইখান থেকে কিছু চকলেট কাকে দিয়েছে? মিতুকে দিয়েছে, কিন্তু মিতুকে কয়টি দিয়েছে সেটা এখানে কিছুই বলে নাই। 5টি, 2টি, 1টি, কিছুই বলে নাই। আচ্ছা, না বলো। এরপরে কি বলছে? বাক্সে 17টি চকলেট থাকলো। যখন এখানে কিছু চকলেট এখান থেকে দিয়ে দিচ্ছে, এখান থেকে কিছু চকলেট কি করলো? একে দিল, কয়টা দিল জানি না। এরপরে সে পরবর্তীতে বাক্সে যে চকলেটগুলো থাকলো সেটা হলো 17টি। কতটি? 17টি। আচ্ছা, কয়টি চকলেট মিতুকে দেওয়া হয়েছিল? গাণিতিক বাক্য কি হবে? আচ্ছা, কয়টি চকলেট, মিতুকে চকলেট কয়টি দিচ্ছে? আচ্ছা, তুমি একটু খেয়াল করো তো দেখি, তোমার কাছে প্রথম চকলেট কয়টি ছিল? বলো। 25টি। খেয়াল করো। আচ্ছা, এখন তুমি যখন মিতুকে কিছু চকলেট দিচ্ছ, তোমার চকলেটের পরিমাণ কি কমলো না বাড়লো? অবশ্যই এখানে 25টি চকলেট থেকে তুমি কিছু না কিছু তো ওকে দিছো, তাহলে দেওয়ার পরে এখানে কি চকলেটের পরিমাণ কি কমে গেল? কমে গিয়ে তোমার কাছে আর আছে কতটি? বলো। 17টি। আচ্ছা, তোমার কাছে কি প্রথমে 17টি ছিল? তোমার কাছে তো প্রথমে 25টি ছিল, পরে কতটি থাকলো? 17টি। তার মানে তুমি মিতুকে কিছু না কিছু চকলেট দিয়েছো, সেটাকে আমরা কি করতে? ভাগ করে দিতে হবে। তাহলে এখানে আমাদের কাছে এই জিনিসটি নেই, মিতুকে কয়টা চকলেট দিচ্ছে এটা না, আমাদেরকে প্রশ্নবোধক ছিল, এটা বের করতে হবে। তাহলে আবার বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমার কাছে প্রথমে চকলেট কতটি ছিল? 25টি, ঠিক না? এখন পরে কিছুক্ষণ পরে আমার কাছে চকলেট আর কতটি আছে? 17টি। এখন আমি যদি এই 25 থেকে এই 17কে বিয়োগ করে দিই, ভাগ করে দিই, তাহলে তো মিতুকে কয়টা চকলেট দিলাম সেটা বের হয়ে যাবে, যাবে না? যাবে। আমরা এইভাবে কাজটি করব। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি বলো? প্রথমে আমরা কি লিখবো? আমরা এটাতে আমাদেরকে আরেকটা কাজ বলছে গাণিতিক বাক্য কি হবে? গাণিতিক বাক্য কি হবে? তাহলে আমরা গাণিতিক বাক্যটা কিভাবে করতে পারি? আমরা গাণিতিক বাক্যটা দেখো, আমাদের কাছে প্রথমে ছিল কতটি? আমরা এইভাবে করবো, 25টি। আচ্ছা, তারপরে আসো আমাদের কাছে বিয়োগ। এখানে মিতুকে কয়টি খাওয়া দিচ্ছে সেটা আমাদের জানা নাই। আমাদের কাছে অবশিষ্ট থাকলো কতটি? 17টি। কতটি থাকলো? 17টি। গাণিতিক বাক্য কি হলো? এটা হলো আমরা একটা গাণিতিক বাক্য। এখন আমরা একটু এটাকে করতে পারি কি, আমাদের কাছে তো কি নেই, এই যে 25 বিয়োগ খালি ঘর সমান সমান কত? 17 সমান সমান কত? 17। আচ্ছা, তাহলে আমরা একটু বললাম না যে আমরা তো এটাকে এই যে লিখতে পারি, এই 25 থেকে এই 17 আমরা কি করতে পারি? বিয়োগ করে দিতে পারি। পারলে আমাদের এই ফলাফলটা বের হয়ে যাবে, যাবে না? যাবে। তাহলে আমরা এখন এটা বিয়োগ করবো। বলো, 5 থেকে 7 ভাগ। আচ্ছা, এটা তোমাদেরকে আমি আরেকটা ভাবে করি, দেখো একটু খেয়াল করো। 5 থেকে কি 7 বিয়োগ যায়? যায় না, 5 ছোট। তাহলে আমরা কি করি? আমরা এটাকে ধরো তোমাদের বুঝার সাথে একক লিখলাম, সবসময়টা লিখতে হবে না, দশক লিখলাম। আচ্ছা, 5 একক, 5 ছোট, তাহলে আমি দশক থেকে নিব। এখানে দশক কয়টা? 2টা। এখান থেকে আমি 1 দশক এখানে নিব। 1 দশক যখন এককে ঘরে আসবে তখন কি 1 আসবে না 10 আসবে? 10। 10টা এককে 1 দশক। সেই 10-এর সাথে আমার কাছে এখানে কয়টা আছে? 5। আচ্ছা, যোগ করলাম, 15 হলো। 15 থেকে তবে 7 বিয়োগ যাবে, কারণ 15 এখন বড় হয়ে গেল। তো তাহলে 15 থেকে 7 বিয়োগ করো, কত থাকে? 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 8 থাকে। 8 থাকে। আমি এখানে 8 লিখলাম। কত লিখলাম? 8 লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে কি তোমার 2 আছে না? 2 সে একটা 1, এখান থেকে 1 দশক সে কাকে দিয়েছে? দিয়ে দিয়েছে না? তাহলে এখানে কত আছে এখন? 1। তাহলে উপরও 1, নিচেও 1, 0। এদিকে 0 দিতে হয় না। তার মানে 25 থেকে 17 গেলে কত থাকে? 8 থাকে। কত থাকে? 8 থাকে। 25 থেকে 17 গেলে কত থাকে? 8 থাকে। তাহলে বুঝে গেল মিতুকে চকলেট কতটি দিল? 8টি। সুতরাং মিতুকে চকলেট দিল কতটি? 8টি। যে আমাদের বলছে না, মিতুকে কতটি চকলেট দিল? মিতুকে চকলেট দিল 8টি। ঠিক আছে? আমরা এইভাবে করতে পারি।